আশা হারিও না। মহাবিশ্ব আজ তোমার জন্য নতুন পথ খুলবেন, কারণ তোমার জন্য মহাবিশ্বের পরিকল্পনা অনুযায়ী নতুন পথ তৈরি করা হয়েছে। মহাবিশ্ব তোমাকে জানাতে চায়, আমার প্রিয় সন্তান, তুমি কি জানো, তোমার জীবনে যত ঝড়ঝঞ্ঝা আসুক না কেন, আমি তোমার হাত ছাড়ব না। আমি তোমার সাথে আছি। তোমাকে আমি সমস্ত বিপদ থেকে রক্ষা করব। যখন মনে হবে সব পথ বন্ধ, তখন তুমি আমাকে স্মরণ করো। আমি তোমার জন্য নতুন পথ তৈরি করছি। তুমি চিন্তা করো না। তুমি কোনো রকম ভাবনায় ডুবে যেও না। তুমি নেতিবাচক চিন্তায় মগ্ন হইও না। আজ এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, কারণ মহাবিশ্ব তোমার সঙ্গে কিছু বলতে চান, কিছু জানাতে চান তোমাকে, যাতে তুমি তোমার মনোবল ফিরে পাবে। এই কঠিন পরিস্থিতিতে তিনি তোমার পাশে আছেন, তোমার পাশে সবসময় থাকবেন। তুমি অন্তর থেকে বিশ্বাস রাখো। তিনি তোমাকে বলছেন, আমার প্রিয় সন্তান, অনেক সময় তোমার মনে হতে পারে যে তুমি একা, তোমার প্রার্থনাগুলো ঈশ্বর শুনছেন না। তবে তুমি এটা ভুল ভাবছো। তুমি এরকমটা ভেবো না, কারণ ঈশ্বর সদা সর্বদাই তোমার সব কথা শুনছেন এবং তোমার আশার প্রদীপ হয়তো নিভে আসছে। তুমি এইভাবেই কষ্ট পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, তোমার পাশে মহাবিশ্ব সদা সর্বদাই আছেন। কিছু কিছু সময় যখন তুমি অনেক কষ্ট পাচ্ছ, তখন বিশ্বাস করো, এটি হয়তো তোমার পূর্বজন্মের কোনো কর্মফল, কিংবা এই জন্মেই তোমার কোনো পূর্বপুরুষের কর্মফল, কিংবা তোমারও কোনো কর্মফল হতে পারে। জেনে বা না জেনে তোমার দ্বারাও কোনো ভুল ত্রুটি হয়তো বা হয়েছে। মহাবিশ্ব তোমাকে জানাতে চায়, আমি সেই ঈশ্বর যিনি মোশির জন্য লাল সমুদ্র দ্বিখণ্ডিত করেছেন। মহাবিশ্ব তোমাকে এও জানাতে চায়, তিনি দানিয়েলের জন্য সিংহের মুখ বন্ধ করেছিলেন। তুমি বিশ্বাস করো, মহাবিশ্বের অস্তিত্ব আছে। একইভাবে আজ তোমার জন্যও আশ্চর্যজনক কিছু ঘটবে, যা মহাবিশ্ব ঘটাবেন। আমার সন্তান, তুমি হয়তো দেখছো না, কিন্তু ঈশ্বর সব জানেন। তোমার প্রত্যেকটি কর্ম তার দৃষ্টিতেই ধরা পড়ছে। আমি তোমার চোখের জল, তোমার কষ্ট, তোমার ব্যথা সব দেখছি। অর্থাৎ মহাবিশ্ব প্রত্যেক মুহূর্তে তোমার এই কঠিন পরিস্থিতির সাক্ষী হয়ে রয়েছে। আজ তোমার মনে হতে পারে আর সম্ভব নয়, তখনই মহাবিশ্ব তোমার জন্য নতুন দিগন্ত খুলে দেবে। তুমি বিশ্বাস করো, তিনি সর্বদাই তোমার পাশে আছেন। যখন একটা পথ বন্ধ হয়ে যাবে, তখন আরও 10টা পথ তিনি তোমার জন্য খুলে দেবেন। এই বিশ্বাস কিন্তু তোমাকে নিজের অন্তরে বজায় রাখতে হবে। তুমি কি বিশ্বাস করবে মহাবিশ্বের অস্তিত্ব সত্যিই তোমার জীবন বদলাতে পারে? তোমার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ তিনি জানেন। তোমার অতীত, তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ সব তার হাতের তালুর মধ্যেই আছে। কারণ তিনি যে অন্তর্যামী, তিনি যে সদা সর্বদাই আমাদের এই পৃথিবীর সকলকেই তার দৃষ্টিতে রেখেছেন। তুমি যখন হতাশ হয়ে পড়ো, তখন তোমার পাশে তিনিই দাঁড়াবেন। তবে তার প্রতি তোমার বিশ্বাসকে অটুট রাখতে হবে। তুমি কি পারবে ধৈর্য ধরে সেই বিশ্বাসকে বজায় রাখতে? এই মুহূর্তে তুমি মহাবিশ্বের এই বার্তা দেখছো, তোমার মধ্যে কি সেই ধৈর্য আছে? তুমি কি সম্পূর্ণ বার্তা শুনেছ? আমার প্রিয় সন্তান, তুমি মহাবিশ্বের সম্পূর্ণ বার্তা শোনো। তোমার মনোবল বৃদ্ধি পাবে, তুমি এগিয়ে যাওয়ার সাহস পাবে, নেতিবাচকতাগুলি ধ্বংস হয়ে যাবে, সমস্ত ইতিবাচক শক্তিকে তুমি আকর্ষণ করতে পারবে মহাবিশ্বের আশীর্বাদে। তুমি যদি গভীর অন্ধকারেও থাকো, তোমার জন্য মহাবিশ্বের শক্তিগুলো আলো হয়ে জ্বলবে। এটা তোমার অন্তরের মধ্যে বিশ্বাস বজায় রাখতে হবে। তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে হবে, তিনি সদা সর্বদাই তোমার সাথে আছেন। ঈশ্বর বলেছেন,
আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না বা তোমাকে ত্যাগ করব না। তবে তুমি মনে রেখো, তুমি অবহেলা করো না, ঈশ্বরে অবিশ্বাস বা সংশয় প্রকাশ করো না। আমার সন্তান, তুমি পরিত্যক্ত নও, তোমাকে কেউ ফেলে দেয়নি। আমি কখনো তোমাকে ছাড়ব না, কারণ আমি তোমার প্রত্যেকটি কষ্ট অনুভব করছি। কখনোই তোমাকে ভুলে যাব না, তোমাকে সর্বদাই আশীর্বাদ করব, তোমার সাথে থাকব, তোমার বিপদে তোমাকে রক্ষা করব। সেই জন্য সদা প্রভু বলেছেন, মা কি তার দুধের শিশুকে ভুলে যেতে পারে? যে শিশুকে সে জন্ম দিয়েছে তার উপর সে কি মমতা করবে না? এমনকি মাও ভুলে যেতে পারে, কিন্তু আমি কখনোই তোমায় ভুলব না। এই বিশ্বাস বজায় রেখে তুমি জীবনযাপন করো। তুমি সর্বদাই মহাবিশ্বের প্রত্যেকটি সিদ্ধান্তকে সম্মান জানাও। ভাবো, তোমার জীবনে যা কিছু ঘটছে হয়তো তোমার ভালোর জন্যই ঘটছে। তুমি সর্বদাই মহাবিশ্বকে বলো, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, পারলে অন্তত প্রত্যেক দিন এইভাবে বলার চেষ্টা করো, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স। তুমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকো, জেনে বা না জেনে, সেই ভুলের ক্ষমা তিনি করবেন। তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে ধন্যবাদ জানাচ্ছ। এই কাজ তোমার প্রত্যেক দিনের হয়ে উঠবে। তুমি দেখো, তোমার জীবনের জটিলতাগুলো সমস্তটা দূর হবে, তুমি আশার আলো খুঁজে পাবে। মহাবিশ্ব তোমাকে বলছে, তুমি আশা হারিও না আমার প্রিয় সন্তান। তুমি হয়তো তোমার জীবনকে পরাজয়ের গল্প মনে করছো, কিন্তু আমি তোমাকে বিজয়ী হিসাবে দেখি। তুমি জিতবে, শুধু অপেক্ষা করো। তুমি হয়তো মনে করছো তোমার স্বপ্ন শেষ হয়ে গেছে, কিন্তু মহাবিশ্ব তোমাকে জানাতে চায়, না, এখনো সব শেষ হয়নি। আমি নতুন করে তোমার জীবন শুরু করতে তোমাকে সাহায্য করব। কারণ যখনই তুমি বাধা বিপত্তির মুখে পড়বে, তুমি জেনে রেখো, তার থেকেই তুমি নতুন নতুন শিক্ষা পাবে। বিশ্বাস করো, এই মহাবিশ্বই তোমার রক্ষাকারী, মহাবিশ্বই তোমার ছায়া। তিনি তোমার ডান পাশে রয়েছেন, দিনের বেলা সূর্য আর রাতের বেলার চাঁদ। কখনোই তিনি তোমার ক্ষতি করবেন না। জীবনে যাই কিছু ঘটে যাক, যত কঠিন পরিস্থিতিই আসুক, এই ভুল কখনোই করো না। মহাবিশ্বের ওপর বিশ্বাসটাকে নষ্ট করো না, তার ওপর নিজের জীবনকে উৎসর্গ করো, তাকে সদা সর্বদা তুমি কৃতজ্ঞতা জানাও। তিনি তোমাকে বলছেন, আমার প্রিয় সন্তান, তুমি হয়তো আজ ভাবছো, কেন আমার সাফল্যে এত দেরি হচ্ছে, কেন আমি এত সহ্য করছি। কিন্তু মনে রেখো, ঈশ্বর কখনোই দেরি করেন না। তুমি যা ভাবছো তা ভুল ভাবছো। তিনি সময় না আসার আগে কখনোই কাজ করবেন না। তাই তোমার জীবনের সঠিক সময়টা এখনও আসেনি। তবে হ্যাঁ, এই বার্তা তুমি পেয়েছো, এর অর্থই তোমার জীবনের সঠিক সময় এখন এসে উপস্থিত হয়েছে। আর দেরি নেই, তুমি এবার তোমার সকল মনস্কামনা পূরণ করতে পারবে, সকল বাধা বিপত্তি কঠিন পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পারবে। তিনি তোমার জন্য সঠিক সময়ে কাজ করবেন। ঈশ্বরের পরিকল্পনা সবসময় নির্ভুল। যদি তুমি ধৈর্য ধরে বিশ্বাস রাখো ঈশ্বরের ওপর, মহাবিশ্বের শক্তির ওপর, তাহলে সমস্তই কিছু তুমি পাবে। সমস্ত পথ তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। তিনি বলছেন, আমার প্রিয় সন্তান, তুমি যখন ভাবো কোনো পথ নেই, কোনো উপায় নেই, তখন তুমি জেনে রেখো, ঈশ্বর তোমার জন্য নতুন কোনো এমন পথ তৈরি করছেন, যে পথে তুমি শুধুই পাবে সাফল্য। মনে রেখো, ঈশ্বর মরুভূমিতে নদী বইয়ে দিতে পারেন, তাই ঈশ্বরই পারেন যে কোনো অসম্ভবকে সম্ভব করতে। তবে তার উপর তোমাকে বিশ্বাসটা বজায় রাখতে হবে সদা সর্বদাই। তুমি যদি
বিশ্বাস বজায় রাখতে পারো, তবেই তুমি তার কৃপা পাবে। একইভাবে তোমার জীবনেও তোমার নতুন পথ খুলে দেবেন, তোমাকে সমস্ত কষ্ট থেকে মুক্তি দেবেন। যেখানে মানুষ বলছে আর কিছু হবে না, সেখানে তোমাকে ঈশ্বর, এই মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি আশীর্বাদের বৃষ্টি নামাবেন। তুমি বিশ্বাস করো, এখন থেকে তোমার জীবনে যা কিছু ঘটবে সবই ভালো ঘটবে, ভালো কিছু ঘটবেই। এই আশা নিয়ে তোমাকে বাঁচতে হবে আর ধৈর্য রাখতে হবে, মহাবিশ্বের ওপর বিশ্বাসটাও বজায় রাখতে হবে। তুমি দেখো, তুমি যদি তোমার বিশ্বাস বজায় রাখতে পারো, আমি নিশ্চিত তোমার সাফল্য হবে, তোমার জয়ও নিশ্চিত। তুমি এখনও শেষ হয়ে যাওনি, তোমার মধ্যে এখনও সেই শক্তি আছে। তুমি উঠে দাঁড়ানোর সাহস রেখেছ, তুমি পারবে এই বিশ্বকে জয় করতে, কারণ তোমার ওপরে মহাবিশ্বের আশীর্বাদ আছে। তিনি তোমাকে এমন স্থানে এখন নিয়ে যাবেন যা তুমি কখনো কল্পনাও করনি। আজকের মহাবিশ্বের বার্তা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।